পেঁয়াজের দামে কারসাজিতে যুক্ত একটি চক্র, ফলে ভোক্তা ও কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, স্বল্প পরিসরে আমদানির অনুমোদন দেয়ায় কমতে শুরু করেছে দাম। সচিবালয়ে কথা বলেন তিনি। মূল্য বৃদ্ধির ক্ষেত্রে কৃষি কর্মকর্তাদের অবহেলা থাকলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন কৃষি উপদেষ্টা। বিলাল হোসেনের রিপোর্ট। গেল সপ্তাহে দেশের বাজারে হঠাৎ করে অস্বাভাবিক হারে বেড়েছে পেঁয়াজের দাম। সরবরাহ সংকট, পরিবহন ব্যয়ের বৃদ্ধি, নানা অজুহাতে দাম বাড়ায় বিপাকে পড়েছেন ভোক্তা ও ব্যবসায়ীরা। এ অবস্থায় শনিবার সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমোদন দিলে কমতে শুরু করে দাম। দিনাজপুরের হিলি স্থলবন্দর, চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ খুচরা বাজারে কেজি প্রতি 20 থেকে 30 টাকা কমেছে, যা ব্যবসায়ীদের কারসাজি হিসেবে দেখছেন কৃষি উপদেষ্টা। আজকে আবার দেখলেন একটু দাম কমে গেছে। এই যে কারসাজিগুলি, এই কারসাজিগুলি করে কৃষকদেরও যেমন ঠকানো হচ্ছে, ভোক্তাদেরও আরও বেশি ঠকানো হচ্ছে। যদি কৃষি কারো যদি যোগ সাজস থাকে, সে ধরা খাবে। এখন ব্যবসায়ীদের ক্ষেত্রে তো আমি এটার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় এই জন্য তো আমরা কন্ট্রোল করি। সচিবালয় কৃষি বিষয়ক সার্বিক পরিস্থিতি নিয়ে সভা শেষে উপদেষ্টা বলেন, আমদানির ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। আমরা যদি 70-এর মতো থাকে, তবে হলো সবার জন্য সুবিধা, ভোক্তার জন্য সুবিধা, আর কৃষকের জন্য সুবিধা। এখন এটা যে বেশি দাম বেড়ে যায়, সেই সময় হলো ভোক্তার জন্য অসুবিধা, কৃষকের জন্য সুবিধা। বাট আমার হলো একটা ব্যালেন্স রাখতে হবে। ওসি ও এসপির মতো কৃষি কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানান কৃষি উপদেষ্টা। কৃষি কর্মকর্তাদেরও আমি কিন্তু লটারির মাধ্যমে করে দেব। এর মধ্যে 2 জনকে কিন্তু আমি লটারির মাধ্যমে করছিলাম, আইসি নাকি এনে এরা 2 জন। বিলাল হোসেন, OTV, ঢাকা।